ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকের রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ব্রোকলি। এই ব্রোকলিটা আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমরা বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি। আজকের রান্নাটা দেখে নাও, যদি কারোর ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না। তো দেখো, আমি এখানে গোটা ব্রোকলি নিয়ে নিয়েছি। এটাকে আমি ফুলকপির মতন টুকরো টুকরো করে কেটে নেব। তো টুকরোটা আমি এখানে একটু মাঝারি সাইজে রাখবো। আমি পুরোটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিরম করে কেটেছি। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখো, ব্রোকলির ফুলগুলো যেগুলো রয়েছে সেগুলো আগে আমি কেটে নেব। সেগুলোকে কেটে আলাদা করে নিলে টুকরো করতে আমাদের সুবিধা হবে, সেই জন্য এই ফুলগুলো আমি আগে আলাদা করে নিয়ে কেটে নেব। যেখানে ফুলকপিতে পোকা থাকে, ব্রোকলিটাও একটু ভালো করে চেক করে নেবে। যারা নতুন করবে, ব্রোকলিতেও কিন্তু পোকা থাকে। যেখানে করলার মতন তিতো জিনিসে পোকা ধরে, সেখানে তো ব্রোকলিতে পোকা ধরতেই পারে, তাই না? সেই জন্য আমাদের এটাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। ব্রোকলি আমি যেভাবে ওয়াশ করি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি জল দিয়ে নিই। জল দিয়ে এর মধ্যে 1 চামচ সাদা ভিনিগার দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দিয়ে দিলাম একটুখানি সাদা ভিনিগার। এখন আমি দেখো ব্রোকলিটা জল ছেঁকে ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নিয়েছি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। আমি এবার সরাসরি রান্নার দিকে চলে যাব। একটা প্যান দেখো আমি গরম করে নিয়েছি, গরম করে বন্ধ করে দিয়েছি ফ্লেমটা। এবার এর মধ্যে আমি কিছুটা শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা শুকনো লঙ্কা, যেটাকে চিলি ফ্লেক্স আমরা বলে থাকি, আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু আমি সেটাকে ঘরেই তৈরি করে নিচ্ছি, যেটা আমাদের প্রয়োজন হবে। এই গরম তাওয়ার মধ্যে বা কড়াইয়ের মধ্যে আমি একটু তেলে নেবো এটাকে, কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেবো আর কি, যাতে ফ্লেক্সটা কুরকুরে হয়ে যায়। আমি রান্নাটা বাটার আর অলিভ অয়েল মিশিয়ে করব। তোমরা চাইলে রিফাইন্ড অয়েল দিয়ে করতে পারো, বা শুধু অলিভ অয়েল দিয়ে করতে পারো, শুধু বাটার দিয়ে করতে পারো। আমি সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি, সেজন্য আমি কিন্তু দুটো জিনিসই ব্যবহার করছি। তো যখন এই চিলি ফ্লেক্সটা আমাদের রেডি হয়ে যাবে, আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু বাটার। দেখো এখানে 1 কিউব বাটার আমি এখানে অ্যাড করে দিলাম। রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারো তোমরা, আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করলাম। দুটো মিশিয়ে করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, সেই জন্য আমি দুটো মিশিয়ে করলাম। ফ্লেমটা কিন্তু এখনো অফ আছে, এখন আমি অন করব। এই সবগুলো উপকরণ মিশে যাক একসাথে, নাহলে সব কিছুই জ্বলে যাবে। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এবার আমি ব্রোকলিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। হ্যাঁ, এখানে বাটার বা তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। একটু বেশি দিলে একটু খেতে ভালো লাগবে। যদি কেউ চাও তাহলে একটু পরিমাণে কমিয়ে নিতে পারো। কখনো কখনো একটু বেশি তেল খেলে খুব একটা বেশি অসুবিধা হয় না শীতকালে, তবে কম তেল খাওয়াটা ভালো শরীরের পক্ষে, সে যে কোনো তেলই হোক। তো আমি এখানে ব্রোকলিগুলো অ্যাড করে দেবো। ব্রোকলিটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে একটা পাশ দিয়ে, তোমরা চাইলে রসুনটাকে থেতো করে দিতে পারো। আমি কিন্তু বাটা রসুন ইউজ করলাম, কারণ আমার কাছে বাটা রসুনটা ছিল। রসুনটা দিয়ে নিলাম। রসুনটা আগে দেওয়া উচিত ছিল আমার, ভুলে গেছিলাম, তাই এখন অ্যাড করে দিলাম। রসুনটা ভালো করে একটু ভেজে নেব তেলের সাথে। রসুন ভাজতে বেশি সময় লাগে না। চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে, বন্ধু হতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। দেখো আমি এর মধ্যে অ্যাড করে দেবো নুন।
আর কিছু এর মধ্যে আমাদের দেবার নেই। আর যেটা দেবার আছে সেটা হচ্ছে সবার শেষে। এবার ব্রোকলিগুলোকে খুব ভালো করে ভেজে নেব আমি। আর এবার একটু ফ্লেমটা লোতে করে দেবো, দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে ব্রোকলিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। চলে এসেছি, দেখো 5 মিনিট বাদে ব্রোকলিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। কি করে বুঝবো? এই স্প্যাচুলার সাহায্যেই দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে। আর যদি না বুঝতে পারো তো একটা চামচ বা কাঁটা চামচ দিয়ে বুঝতে পারবে তোমরা। আমি দেখিয়ে দিচ্ছি একটা ছুরি দিয়ে। দেখো এই ব্রোকলিটা সিদ্ধ হয়ে গেছে। আর যদি না হয় আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেবে এরকম ভাবে, জল ছাড়া। তো এই জলটা আমি এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে শুকিয়ে নেব। যদি কেউ কখনো এভাবে ব্রোকলি না খেয়ে থাকো, একবার খেয়ে দেখতে পারো কেমন লাগে। কারণ মাখন, অলিভ অয়েল আর শুকনো লঙ্কার গন্ধে এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আমি এটাকে শুকিয়ে নেব আর সবার শেষে একটা জিনিস অ্যাড করে দেবো এর মধ্যে। সবার শেষে মিশিয়ে দেবো, দেখো যখন জলটা পুরো শুকিয়ে গেছে তখন ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো। আধ ভাঙা করে নেবে, পুরোপুরি ভাঙলে কিন্তু ভাল লাগবে না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।